আজ যেমন করে আমরা তোর সঙ্গ পেলাম মধুর সঙ্গ আজ যেমন করে যেমন করে তোর সঙ্গ পেলাম আমরা আবার সে মতো তোর সঙ্গ পাইবা খানায় তোর সঙ্গ ছাড়া যেন করিস ওদের সঙ্গ আমায় করে
এই জন্মে তোর সঙ্গ পেয়ে হেলায় জন্ম চলে গেল, তোকে পাবার মতো তো কোনো কর্ম করতে পারলাম না। আগামী জন্মে তোর সঙ্গ ভাগ্যে হবে কিনা জানি না, তোর চরণে নিবেদন রইল তোর সঙ্গ পাইব। তোর আমার ভক্তের সঙ্গ যেন আমরা করিতে পারি, আমার ভক্তের সঙ্গ যেন করতে পারি। কানাইয়া তোর ভক্ত সঙ্গ যেন সদাই করিতে পারি। কানাইয়া তোর ভক্ত সঙ্গ যেন করিতে পারি। ও ভাই তোর সঙ্গ পাইবা না পাই, তোর ভক্তের সঙ্গ যেন করিতে পারি। একবার দাও দাও ভক্ত তোমাদের ওই চরণ ধুলি হরিব। ভক্ত তোমাদের ওই চরণ ধুলি, ওই ধুলি মেখে যেন সাধের জন্য তোমরা দাও দাও ভক্ত আমার তোমাদের চরণ ধুলি, ওই ধুলি ভক্ত তোমাদের কারো ভাগ্যের কথা বলা যায় না, ও কারো ভাগ্যের কথা বলা যায় না। এমন সঙ্গ আর কি ভাগ্যে হয় কি না, কারো ভাগ্যের কথা বলা যায় না। বিদায় হইল জনে জনে, শ্রীমতী রাধারানী অর্থরিকার করিলেন। যোগমায় আশ্রিত লীলা দূরেতে আওত নগর
দূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি লীলা দর্শন করে বলে, রাধে গো, ওই অট্টালিকায় বসে কি আর গোবিন্দ মেলে গো? তুমি যদি গোবিন্দ সঙ্গ পেতে চাও তোমাকে যে পথে এসে দাঁড়াতে হবে। পথে না দাঁড়ালে গো কেউ কখনো কোনোদিন গোবিন্দের সঙ্গ লাভ করতে পারে না। এবার শ্রীমতী রাধারানী গোবিন্দ সঙ্গ পাইবার আসে শ্বশুরকুল পিতৃকুল জলাঞ্জলি দিয়ে পথে দাঁড়িয়ে নয়নের জলে কেঁদে কেঁদে বইতে লাগলেন, প্রাণ বধূ হয়ে
বড় আশা নিয়ে তোমার বদন হেরব বলে কোন সময় থেকে পথে দাঁড়িয়ে আছি জানো জানো? ওই রবি যখন মহিষে পাতে ওই গেল যমুনা ঘাটে। 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 তোমার লাগি তাই যাবে কিন্তু তখন আগের মানুষ আর পাশের মানুষ তুমি তা জানো না বিনোদিনী। ও প্রেমময়ী রায় ধনী, যখন আমি সকালবেলা রাখালদের সঙ্গে গোচারণের খেলা খেলতে আসি তখন সবার আগে আগে আসি। কিন্তু জানো প্রেমময়ী সারাদিন গোচারণের খেলা খেলে মায়ের ঘরে যাবার কালে তখন সবার পিছে পিছে চলি। কেন জানো বিনোদিনী, এ জগতে আমি গেলে দেহের সমস্ত ইন্দ্রগুলো আগে যায়, সবার পিছিয়ে চলে যায় গোবিন্দ। গোবিন্দ যখন দেহ ছেড়ে চলে যায় তখন যে এই পৃথিবীটা থাকবার মতো কারোর যোগ্যতা অধিকার থাকে না।
তাই বলে প্রেমময়ী, তাই তো আমি সবার কাছের মানুষ। এই যে গোবিন্দ চঞ্চলা ধবল সাথে কত না হেঁটেছ বলে, ওই চঞ্চলা ধবল সাথে কত না হেঁটেছ। পায়ে ঠেলে দূরে চলে চঞ্চল ধবল সানে কত না হেঁটেছ বনে, চন্দ্রবদন এসে শোধাইয়া আমার মন্দিরে গিয়া তোর কোলতা গুলো খাইয়া আই সকল কথা দিয়া আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের ভক্তের অন্তরে রসের বালিশ, কোন বালিশ? ভক্তের অন্তরে আছে কেবল প্রেম ভক্তির বালিশ। এই যে গোবিন্দ তাহাতে সতীবে তুমি জনরসে বিমলা, তাহাতে সতীবে তুমি জনরসে বিমলা, ঘুরে যাবে মনের এখন আমি যাই ঘরে মায়ের আলো ধরিবা, এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে, এখন আমি মায়ের আরতি করে কহে জগন্নাথ দাস ওহে মনের কহে জগন্নাথ দাস ওহে মনের কথা সব কইল ভয়াতে। গোবিন্দ বললে মাম প্রেমময়ী রায়ধনী, তুমি আমাকে এখনকার মতো বিদায় দাও, আমি তোমার সঙ্গে মিলিত হব আবার মহারাষ্ট্রের কাজে। এই বলে রাধা রানীর নিকট থেকে বিদায় নিয়ে গোবিন্দ আমার এসে দাঁড়ালো মা যশোদার আঙিনায়। মা যশোমতী গোপাল বাদন দর্শন করে কইতে লাগলো, নন্দ দোলাল বাসা যশোদা দোলাল,
বলছে এ দাস বলায় কেন এ দুঃখ দেখে সারাদিন অন্তে মা যশোমতী এবার কৃষ্ণ গোপালকে করে করে এবার গোপালের মঙ্গল আরতি করবেন। আর ব্রজবাসীগণকে ডেকে বলে নবব্রজবাসীগণ এসো গো দেখে যাও, সারাদিন অন্তে আমার সোনা গোপাল ঘরে এসছে, তোমরা যদি গোপালের পদম দর্শন করতে চাও সবাই এসো। এই বলে মা গোপালের মঙ্গল আরতি করছে। আরতি করে